অলরাইট, সো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিওস। গাইস, আজকে আমি করতে চলেছি মাগুর মাছ রেসিপি বেঙ্গলি নিউ ব্লগ ভিডিওস। তো চলো, প্রথমে আমাদের মাগুর মাছটাকে কাটতে হবে, মানে মাগুর মাছটাকে আমাকেই কাটতে হবে। আর মাগুর মাছ পুরো কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করতে হবে, পুরো রেসিপিটাই আমাকে করতে হবে। তো চলো এখন মাছটা তোমাদের দেখায়। এই দেখো মাগুর মাছটা জাগানো রয়েছে বালতির ভেতরে। তো চলো এবারে মাগুর মাছ আমরা এইটা কাটবো। আমি দেখি মাগুর মাছ কাটতে পারি কিনা। তো চলো মাগুর মাছটা কেটে রান্না করতে হবে। এই দেখো মাগুর মাছটা পুরো যেন অসাম গাইস, পুরো অসাম। আর মাগুর মাছের তো মাগুর মাছের তরকারি তো সেই সেই লাগে, স্বাদটাই আলাদা মাগুর মাছের। চলো এই মাগুর মাছটা কাটবো। এই দেখো মাগুর মাছ, এই দেখো মাগুর মাছ ছাই মাখিয়ে নিচ্ছে, তাহলে আর হাতে এই লাল কালি স্লিপটা খাবে না। আর এই একটা আছে, এটাকে কাটবো। তো চলো, এই দেখো মাগুর মাছ, তো চলো কাটা যাক এখন। ওই সাটাই তো কাটা মারে গেলে। মাগুর মাছ কাটতে এটাই সুবিধা, আঁশ নেই। তো এই দেখো মাছটা সেই লেভেলের সাইজ, সাদা। প্রথমে মাছের আমি সিট দাঁড়াটা কেটে নিলাম। আর এই মাছের তো আঁশ নেই, কাটতে সুবিধা, তবে কিন্তু ল্যালকানি, তার জন্য আমরা নিয়ে নিয়েছি ছাই। তো চলে এবার তাড়াতাড়ি কেটে নেওয়া যায়, কেটে নিয়ে তারপরে ধুয়ে ধায়ে রান্না করতে হবে। দেখো গাইস, করেছিস? গাইস এই দেখো এর পিঠে পুরো ডিম ভর্তি। চলো এবারে এটাকে পিস করতে, ডিমটাকে বের করে নিতে হবে না, পিস। গাইস মাছ কেটে পুরো ধোয়া হয়ে গেল, এই দেখো মাছ। চলো এবারে এতগুলো মাছ আমি কি দিয়ে রান্না করবো সেটাই হচ্ছে কথা। আর আমি মাছগুলো কিভাবে ধরলাম, তো কালকেরে খুব বৃষ্টি হয়েছিল আর পুকুরের জল নামছিল, পুকুরের একটা আল থেকে মাছগুলো ধরেছি। আর এই মাছগুলো এখন রান্না করব। বাড়িতে রেখে দিয়েছি কাঁচকলা, তো কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো। তো চলো এখন মাছগুলো ভাজা যাক। পরিমাণ মতো লবণ, গাইস এখন কড়াই তেল দেওয়ার পরে অনেকক্ষণ পরে তেল গরম হয়ে গেল। তো চলো এরপরে আমরা মাছটা দিয়ে মাছটাকে আমরা পুরো ফ্রাই করে নেবো। খেয়েছে তো যাওয়াই যাবে না, মাছের তেল কি ফাটছে, উড়ি তেরি। গাইস এদিকে মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজাটা হোক। গাইস এইদিকে মাছ ভাজা হচ্ছে, আর যে হারে তেল ঠিক রাখছে পুরো চোখে মুখে পড়ে যাওয়ার ভয়। তো আমি 5 হাত দূর থেকে দিয়েছি মাছ, যেটা সত্যি কথা, 5 হাত দূর থেকে মাছ দিয়েছি। মানে এত হারে তেল ঠিক রাখছে বলার মতো নয়। তো এখন একটু ঠিক আছে, তো এখন মাছটা ভাজা হোক। আর আকাশে মেঘ করেছে, তার জন্য ছাদে যেতে হবে, গিয়ে দেখি ছাদে কড়াই আছে। চলে এখন ছাদে যাওয়া যাক। গাইস ওদিকে হচ্ছে আমার ঘরে মাছ ভাজা, দরজা দিয়ে এসেছি। আর এখন আকাশে মেঘ করেছে, আমি ছাদে এসেছি একটাই কারণে, সেটা হলো এই বিউলির ডালগুলো তুলতে, মানে এই মুগ ডাল। এই মুগ ডালগুলো তুলে নেবো, বলা যায় না কখন বৃষ্টি আসতে পারে। তো এই দেখো মুগ ডাল আমি একটা একটা করে তুলে রেখে দিয়ে আসি। এদিকে মাছ ভাজছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত তেল ঠিক রাখছে মাগুর মাছে বলার মতো নয়। মাগুর মাছে এত তেল ঠিক জানতাম না। এদিকে এই মাছটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা রয়েছে সেটা আর একবার দেবো। হয়তো লাগছে কিন্তু একেবারে দিয়ে দিস। জল যা আছে আমার ভয় লাগছে এত চলতে।
মাছ ভাজা প্রায় হয়ে এসেছে। তো মাগুর মাছের মাথাগুলো, এই দুটো মাথা ভাজা হচ্ছে। আর এদিকে আমি আলু আর কাঁচকলা কেটে নিয়েছি। আলু দিয়ে কাঁচকলা দিয়ে জিরে মরিচ বাটনা দিয়ে মাগুর মাছের ঝোল। তো আর এখন বাইরে প্রচণ্ড মেঘ করেছে, হয়তো আবার বৃষ্টি হবে। তো আমি আবার যাবো মাছ ধরতে। আর মাছ ধরার মজাটাই আলাদা, যারা মাছ ধরে তারাই বুঝবে। তো চলো এখন তাড়াতাড়ি করে নেওয়া যাক। গাইস, এদিকে আলু দিয়ে কলা দিয়ে একটু ভালো করে একটু পাঁচ ফোড়ন দিয়েছি। পাঁচ ফোড়ন দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে, তা নাহলে আবার মাছের আস্তে আস্তে গন্ধ লাগবে। তরকারিতে জল দিয়ে দিয়েছি সবজিতে। তো চলো প্রথমে আমরা জিরেটা বেটে নিয়ে আসবো। জিরে বাটা দিয়ে করতে হবে, তাহলে খেতে সুন্দর লাগবে। এই সামনে বাড়িটা জিরে বাটতে যাবো। কটা মাগুর মাছ ধরেছি জানো দিনবার? 6টা। টাকা জানি ওই মাছটা বিক্রি করলে? সব বিগ সাইজের মাগুর মাছ। 400 টাকার মাছ হতো তোর। আমার তো অবশ্যই কি হবে, 600 টাকা করে কেজি। 500 টাকা করে কেজি। তরকারি ফুটে গেছে আর আমরা দিয়ে দিয়েছি এই মাগুর মাছ। মাগুর মাছ দিয়ে কলা দিয়ে আলু দিয়ে স্পেশাল মাগুর মাছের ঝোল। আর একটু বাকি আছে, হচ্ছে তরকারিটা কিছুক্ষণ বাকি আছে। তো ফাইনালি গাইস, আমরা স্নান করে পুরো রেডি হয়ে নিয়েছি, নিয়ে এখন খেতে বসে গেছি। এই দেখো মাগুর মাছের পিকনিক। তো মাগুর মাছের রেসিপি। তো আর এত খিদে পেয়েছে, তাড়াতাড়ি মাথা ছানতেও ভুলে গেছে, মাথা ছানি। তো চলো এখন খেয়ে দেখা যাক কেমন হয়েছে তরকারিটা। আমি বানিয়েছি তরকারি, পুরো মাছ কাটাতে পুরো তরকারিটা আমিই করেছি। গাইস, এই যে মাগুর মাছটার যা স্বাদ না বলার মতো না। হ্যাঁ গাইস, অসাধারণ স্বাদ। আর এটা পুকুরের মাছ না, এর জন্য আরো ভালো। আর কি নরম সফট হয়ে গেছে মাছটা, ফাটাফাটি। আর তরকারিটাও হয়েছে ফাটাফাটি। তরকারিটা একদম